আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এআইবিবির 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এআইবিবির রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আহ, যে ভাইয়া অনেক পরে সাজেশন চলে আসে, আমাদের পড়ার ক্ষেত্রে প্রবলেম হয়। তো তার কনসিকুয়েন্সেস চিন্তা করে আমাদের আসলে এবারের সাজেশনটা রেডি করা, খুব দ্রুত আমরা সাজেশনটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারেন। আপনারা জানেন এআইবিবি রিস্ক ম্যানেজমেন্টে আপনাদের 10টি কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে 5টি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। 45 অ্যান্ড অ্যাবাভ মার্কস পেলে আপনি এলিজেবল হবেন, অর্থাৎ পাশ করবেন। টোটাল যতগুলি মডিউল আছে সবগুলি মডিউল থেকে আমরা ফাইনাল সাজেশন হিসেবে 30টি ব্রড কোয়েশ্চেন, মাত্র 30টি ব্রড কোয়েশ্চেন সিলেক্ট করেছি। তার পাশাপাশি 28টি শর্ট নোটস এবং শুধুমাত্র এক চ্যাপ্টারের ম্যাথ করলে মোটামুটি রিস্ক ম্যানেজমেন্টের টোটাল প্রিপারেশনটা আমরা কমপ্লিট করতে পারবো। রিস্ক ম্যানেজমেন্টে ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা কোন কোন কোয়েশ্চেন রেখেছি সেগুলি নিয়ে আমি এখন একটু আলোচনা করতে চাচ্ছি। ইনফ্যাক্ট বলে রাখি, আমরা আইবিবির অ্যানালিস্টের যে বুকটা রয়েছে সেই বুকটাকে প্রায়োরিটি দিয়েই আমাদের সাজেশনটা তৈরি করেছি। সুতরাং যারা আইবিবির অ্যানালিস্টের বুকটা পড়ছেন তারা বইয়ের মডিউলের সাথে ম্যাচ করে আমাদের কোয়েশ্চেনগুলি ইজিলি সলভ করতে পারবেন। ব্রড কোয়েশ্চেন নাম্বার ওয়ানে আমরা রেখেছি এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। খুব ইম্পর্টেন্ট এটা। রিস্ক এবং রিটার্নের মধ্যে সম্পর্ক বা তাদের মধ্যে পার্থক্য কি, যে কোনো টাইপের ইস্যুস নিয়ে প্রশ্নটা হতে পারে। মেক ডিফারেন্স বিটুইন ব্যাংকিং বুক অ্যান্ড ট্রেডিং বুক, মডিউল এর জন্য এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। Question number two, what is risk appetite? Why is developing risk appetite statement helping in mitigating the risk? Risk mitigation এর ক্ষেত্রে risk appetite statement এর ভূমিকা কি? Write the risk appetite framework and area in financial institution and non-bank financial institution. Risk appetite এর framework এবং কোন এরিয়াতে এটা আসলে কাজ করে, মডিউল এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারের পরীক্ষার জন্য 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। Question number three, what is risk culture? How it should be applying by a financial institution? Important question, module 8. Question number four, what is risk treatment? Considering the severity and probability of occurrence, how risks should be managed? খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন 4টা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এই কোয়েশ্চেনটা পড়ানো হয় বা আপনাদের বইতে রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, এবং ওই 4টা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন প্রপার ওয়েতে লিখতে পারলে কিন্তু রিস্ক অ্যাপেটাইটের প্রশ্ন, রিস্ক ট্রিটমেন্টের প্রশ্নটা লেখা খুব সোজা হয়। এটা আপনারা একটু খেয়াল রেখে পড়বেন। Question number five, what is risk governance? Describe the risk governance model or explain the three lines of defense model in risk governance. মডিউল এতে এবং অপারেশনাল রিস্ক আমরা থ্রি লাইন অফ ডিফেন্স পাবো। এই থ্রি লাইন অফ ডিফেন্স যে কোনো একটা ডিফেন্স পরীক্ষায় অল্টারনেটিভলি কিন্তু আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। Question number six, briefly discuss the steps of risk management process. Module B প্রশ্ন। Question number seven, what is risk assessment technique? Explain the types of risk assessment technique. Module B প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। Question number eight, write the brief classification of financial and non-bank financial institution. এটা মডিউল বির প্রশ্ন। শর্ট নোটের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। Question number nine, what are the elements of sound risk management system? What are the criteria of ensuring the sound risk management system in our country? মডিউল সি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হিসেবে আমরা রেখেছি হোয়াট আর দ্য রুলস এন্ড রেসপন্সিবিলিটিস এন্ড অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর অফ সিআরও। রিপিটেড প্রশ্ন, এটা প্রত্যেক বোর্ডেই কিন্তু এই প্রশ্নটা আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 11, ডিসকাস দ্য মেজর ফাংশনস অফ শেয়ার হোল্ডার্স অ্যান্ড জেনারেল পাবলিক অ্যাজ এ কি প্লেয়ার অফ কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস অফ ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। মডিউল সির খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। কোয়েশ্চেন নাম্বার 12, Audit committee internal auditors and external auditors are considered as an extension of BRM, bank risk management. But do you agree? Justify your answer. খুব important প্রশ্ন। Question number 13, what are the role and responsibility of executive risk management committee অর্থাৎ ERMC and BRMC? দুইজনের দুইটা দুইটা কমিটির রুলস এবং রেসপন্সিবিলিটি নিয়ে হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেন। 14, write the role of board of directors for ensuring sound risk management in financial institution and NBFI, important প্রশ্ন। Question number 15, briefly discuss the steps of operational risk management process, important প্রশ্ন। Question number 16, explain the function of risk management division.
আরএমডি অফ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আরএমডি এর কোর রিস্ক ম্যানেজমেন্ট বা ফাংশনাল অ্যাক্টিভিটিস কি, টা কি, সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16 এর প্রশ্ন। সেভেন্থ, হোয়াট আর দ্য টেকনিক্স অ্যান্ড ফ্যাক্টরস অফ অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 18, ডিসকাস দ্য সেন্ট্রাল ব্যাংকস ইনিশিয়েটিভস ইন হ্যান্ডলিং অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং ইনস্টিটিউশন। সেটি কিন্তু 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসছে, সুতরাং আপনাদের 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ফেসেস বাই ডিফারেন্ট কমার্শিয়াল ব্যাংকস ফর ম্যানেজিং অপারেশনাল রিস্ক, মডিউল ডি এর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য different steps of component involved in successful implementation of enterprise risk management. ডিফারেন্ট টাইপস, স্টেপস এবং কম্পোনেন্ট গুলি কি কি আছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, সেটি নিয়ে হচ্ছে 20 নম্বর প্রশ্ন। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ স্ট্রেস টেস্টিং অ্যান্ড ডিউরেশন গ্যাপ, রাইট দ্য স্কোপ টেকনিক্স অফ স্ট্রেস টেস্টিং, ওয়াই ইজ স্ট্রেস টেস্টিং ইম্পর্টেন্ট ইন এনশিওরিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইন দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 22, what is credit risk? Write the classification of credit risk. What are the causes of standalone and portfolio credit risks in banks and financial institutions? Very, very important question. Standalone and portfolio risk চাইলে short notes আকারে আসতে পারে। Question number 23, what are the indicators of high risk, high credit risk and poor risk management in financial institution? Very, very, very important প্রশ্ন। যতগুলি ভেরি লাগানো যায় প্রশ্নটাতে, অল্টারনেটিভলি রিপিটেডলি এই প্রশ্নটা আসে। What is ALCO and ALCO paper? Write the constitution and key agenda of ALCO paper. খুব important প্রশ্ন। Question number 25. What is derivative? Write the different derivatives in FX market. Write the different functions of treasury. Module F এর প্রশ্ন, important প্রশ্ন। Question number 26. What are the steps have been taken by bank and non-bank financial institution for mitigating AML and safety risks? গত বছর এই প্রশ্নটা আসেনি, গত বছর আইসিটির উপর বেস করে কোয়েশ্চেন আসছে, এই বছর এই প্রশ্নটা সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। Broad question number 27, write the component principle and functions of ICC division, ICC audit নিয়ে important প্রশ্ন এটি। Briefly discuss Basel 1 2 3, write what do you mean by market discipline, what is its purpose, identify and list the area of disclosures required by the third pillar of Basels 3, explain different Basel liquidity ratio. Very, 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 very important. Question number 29, why capital is important for bank and non-bank financial institution? Make the relationship between capital and risk management, how capital should be involved in banks dividend policy. এটা আসলে ম্যাথ রিলেটেড একটা কোয়েশ্চেন, ম্যাথটা প্রপার হইতে পারলে এই কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যাবে। হোয়াট ইজ আইসিটি রিস্ক, হাউ সাইবার ক্রাইম শুড ইফেক্ট ইন ব্যাংকিং রিস্ক, ইম্পর্টেন্ট প্রশ্ন। এ হচ্ছে 30টা ইম্পর্টেন্ট প্রশ্ন। 30টা প্রশ্ন পড়লে ব্রড কোয়েশ্চেন জনিত প্রবলেম ইনশাল্লাহ সলভ হবে। শর্ট নোটস হিসেবে আমরা 28টি শর্ট নোটস রেখেছি, যার মধ্যে মডিউল ওয়াইজ আমরা ভাগ করার চেষ্টা করেছি। 1 নম্বর ক্যামেলস রেটিং, 2 নম্বর রেসিডুয়াল অ্যান্ড ইনহিয়ারেন্ট রিস্ক, মডিউলের প্রশ্ন। অফ ব্যালেন্স শিট আইটেম, মডিউলের প্রশ্ন। শর্ট নোটস নাম্বার 4 5, একটা শর্ট নোটস বাদ পড়েছে, ইনহিয়ারেন্ট রিস্ককে আমরা এখানে অ্যাড করব। শর্ট নোটস নাম্বার 5, কি রিস্ক ইন্ডিকেটর, 6 রিস্ক রেজিস্টার এন্ড রিস্ক রেটিং, লাস্ট ইয়ারে যদিও এসছে। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিপিটেড শর্ট নোটস আসার পসিবিলিটি রয়েছে। শর্ট নোটস নাম্বার 7, রিস্ক লাইকলিহুড, রিস্ক টলারেন্স এন্ড রিস্ক প্রোটোকল, ইম্পর্টেন্ট। 8, রিস্ক আর্কিটেকচার। 9, holistic approach of enterprise risk management. 10, CRR SLR, repo reverse repo with bank rate. 11, advance to deposit ratio, ADR ratio. 12, CDD SDD DD. 13, CTR STR KYC EQIC Camelco Bamelco CAP। আইপিস পেপস না পড়লে চলবে, এটা ইম্পর্টেন্ট। 14, সোফার অ্যান্ড ক্রাউলিং পেগ, খুব ইম্পর্টেন্ট। 15, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট রিস্ক। 16, সোশ্যাল রিস্ক। 17, টায়ার 1 ক্যাপিটাল। 18, টায়ার 2 ক্যাপিটাল। 19, লিমিট ম্যাক্সিমা এন্ড মিনিমা। 20, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নেট স্টেবল ফান্ডিং রেশিও। রেশিও থেকে আপনাদের 2টা রেশিও পরীক্ষা আসেই, সুতরাং রেশিওগুলি ভালোভাবে পড়তে হবে। লিকুইডিটি কাভারেজ রেশিও, সেটেলমেন্ট রিস্ক, মডিউল জি জি প্রশ্ন। লেভারেজ রেশিও, আইসি ডাবল এপি, এটা মডিউল জি প্রশ্ন। সুপারভাইজার রিভিউ প্রসেস, রিস্ক ওয়েটেড অ্যাসেট বা সিআরআর এসআরআর,
27 ক্যাপিটাল কনজারভেশন বাফার, পেজ নাম্বার 174-এ রয়েছে এটি। শর্ট নোটস নাম্বার 28, ক্রিপ্টোকারেন্সি। এ হচ্ছে 28টা শর্ট নোটস। ইনশাল্লাহ 28টা শর্ট নোটস পড়লে আপনাদের শর্ট নোটস জনিত প্রবলেমটা কভার আপ হবে। ম্যাথ হিসেবে শুধুমাত্র 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্য আমরা এক চ্যাপ্টারের সিম্পল একটা বা দুইটা ম্যাথের উপর কনসেন্ট্রেট করব। সেটা হচ্ছে মডিউল জির ভ্যাসেল রিলেটেড। আপনারা জানেন 96তে আসছে, 98তে আসছে, 100-এর জন্য খুব ইম্পর্টেন্ট। মোটামুটি ধরে নেন যে এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আপনারা পাবেন। এখানে আপনারা বিভিন্ন কন্টেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, টিয়ার ওয়ান ক্যাপিটাল, টিয়ার টু ক্যাপিটাল, তারপরে সিআরআর, সিআরএআর ক্যালকুলেশন, জাস্টিফিকেশন, যে আসলে টিয়ার ওয়ান ক্যাপিটাল বা টিয়ার টু ক্যাপিটাল সাপোর্ট করছে কিনা। এই মিলে হচ্ছে আমাদের মোটামুটি মডিউল জির ম্যাথমেটিক্স প্রিপারেশন, শুধুমাত্র এক চ্যাপ্টার। প্লিজ আপনারা পারপ্লেক্স হয়ে অনেক বেশি ম্যাথ করা, বিভিন্ন জনের শিট স্লাইড, এই কনভেগুলি আপনারা কনসিডার করার দরকার নাই। হ্যাঁ, মোটামুটি আমরা যতটুকু পড়া দিয়েছি, যতটুকু সাজেশন করেছি, ইনশাল্লাহ এখান থেকে আপনাদের ফুল কভার পড়বে। আমরা এবারে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি চাইলে আমাদেরকে একটু হেল্প করতে পারেন। আমরা একটা প্রাইভেট ব্যাচ ওপেন করেছি এআইবিবির জন্য। আপনি চাইলে সে ব্যাচে এন্ট্রি নিতে পারেন। আমরা 31শে জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু করব। এখানে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্রাক্ট করতে পারেন। আমরা আমাদের ক্লাসে এআইবিবির 6টা সাবজেক্টেরই আমরা ক্লাস নিব। 6টা সাবজেক্টের স্পেশাল সাজেশন, সিনপসিস, শর্ট ডিসকাশন, রেকর্ডিং ক্লাস প্রোভাইড করব। যারা রেগুলার ক্লাস করতে পারবেন না, রেকর্ডিং ক্লাসের মাধ্যমে চাইলে আপনারা আপনাদের কোর্সের প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবেন। যারা ঢাকার বাইরে আছেন, ডেফিনেটলি আমরা জুমে কানেক্ট হব, সুতরাং আপনারা চাইলে জুমেও কানেক্ট হতে পারেন। 31 তারিখের ক্লাস, অর্থাৎ প্রথম আমাদের রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে আমাদের স্টার্টিং ক্লাস হবে। রিস্ক ম্যানেজমেন্টের ক্লাসের ভিডিওর লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ অন্য সাবজেক্টগুলির ভিডিও আমরা খুব দ্রুত আপনাদের কাছে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।